আপনার মোবাইল স্লো অথবা হ্যাং করে প্লাস গরম হয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনাদেরকে এই সমস্যাগুলোর 100% সমাধান দেখিয়ে দেব, এবং আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার মোবাইলে থাকা সেটিং অ্যাপসে। দেন এখান থেকে আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন এডিশনাল সেটিং নামে একটি সেটিং। আপনারা এই এডিশনাল সেটিং এ ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি একটি সেটিং। এই সেটিংটি কিন্তু অনেকের ফোনে নাও থাকতে পারে, তাদেরকে অন্য একটি মাধ্যমে দেখিয়ে দেব। তো আপনারা এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা এই বিশনে ক্লিক দিবেন। তারপর এভাবে আপনারা নিচের দিকে দেখতে পারবেন রিমুভ অ্যানিমেশন নামে একটি সেটিং রয়েছে। তো আপনারা এই সেটিংটি এভাবে অন করে দিবেন। তার আগে আপনারা দেখতে পারবেন এই সেটিংয়ে যদি এভাবে ক্লিক দিই তাহলে দেখতে পারবেন স্লো কাজ করতেছে। তো আপনারা দেখতে পারতেছেন কিভাবে কাজ করতেছে। এবং আমি যদি এই রিমুভ অ্যানিমেশন সেটিংটি অন করে দেই তারপরে এভাবে ক্লিক দেই তাহলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি কিভাবে ফাস্ট কাজ করতেছে। তো আমি আপনাদেরকে কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি কিভাবে ফাস্ট কাজ করতেছে। তো আপনারা এই সেটিংটি অন করে দিবেন রিমুভ অ্যানিমেশন। তো এখান থেকে যাদের এই অ্যাক্সেসিবিলিটি সেটিংটি নেই তারা আপনারা এভাবে বেক হবেন। তারপর এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পারবেন সার্চ বার। তো আপনারা এই সার্চ বারে ক্লিক দিবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন ACCESSITY। তারপরে দেখতে পারবেন এই সেটিংটি চলে আসলো। আপনারা এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আগের মতো দেখতে পারবেন সেটিংগুলো চলে আসলো। এখান থেকে আপনারা এই বিশনে ক্লিক দিয়ে এই রিমুভ অ্যানিমেশনটি অন করে দিবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইল ফাস্ট কাজ করবে। তো এখান থেকে আপনারা এভাবে ব্যাক হয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনারা আবার এই সেটিং অ্যাপসে ক্লিক দিবেন। তারপরে এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন নামে একটি সেটিং রয়েছে। আপনারা এই অ্যাবাউট ডিভাইসে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন স্টোরেজ বলে একটি সেটিং। আপনারা এই স্টোরেজে ক্লিক দিবেন এবং আপনার মোবাইলের স্টোরেজ ডাটা এখান থেকে আপনি ক্লিয়ার করে নেবেন। তার জন্য আপনারা এখান থেকে ক্লিন অ্যাপে ক্লিক দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনার মোবাইলের স্টোরেজ ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ডাটাগুলো যদি আপনি প্রতিনিয়ত ক্লিয়ার করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইল গরম হবে না, স্লো কাজ করবে না, ফাস্ট কাজ করবে। তো এই সেটিংগুলো আপনি অবশ্যই করে নেবেন। তারপর এখান থেকে আপনি এভাবে ব্যাক হয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপসে। দেন এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পারবেন আপনার জিমেল আইডির লোগো রয়েছে, এই জিমেল আইডির লোগোতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি ম্যানেজ অ্যাপস এট ডিভাইসে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি আপডেটস অ্যাভেলেবেল এ ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার মোবাইলের প্রত্যেকটা আপডেট অ্যাপস চলে আসবে এবং এই অ্যাপসগুলো আপনি আপডেট করে নেবেন, প্রতিনিয়ত আপডেট করে দিবেন। তার জন্য আপনারা এখান থেকে এই আপডেট ওলে ক্লিক দিবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। তো এভাবে আপনারা আপডেট করে নেওয়ার পরে এখান থেকে এবার ব্যাক হয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দিবেন। তার জন্য আপনারা এভাবে অ্যাপসে ট্যাপ করে ধরবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন অ্যাপ ইনফো অথবা আই বাটন চলে আসবে। আপনারা এই অ্যাপ ইনফোতে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি এই আনইনস্টলে ক্লিক দিয়ে আপনার অ্যাপসটি আনইনস্টল করে নেবেন। তো আপনারা দেখতে পারলেন অ্যাপসটি কিন্তু আনইনস্টল হয়ে গেল। তারপরে আপনারা প্রতিনিয়ত যে অ্যাপসগুলা ব্যবহার করেন ইউটিউব, ফেসবুক, টিকটক, আদার্স যে অ্যাপসগুলা ব্যবহার করেন এই অ্যাপসগুলার কিন্তু স্টোরেজ ডাটা আপনি ক্লিয়ার করেন না, যার জন্য আপনার মোবাইল ফাস্ট কাজ করে না, অনেক স্লো কাজ করে এবং গরম হয়ে যায়। তার জন্য আপনারা এভাবে অ্যাপসে ক্লিক করে ধরে এখান থেকে আপনারা আই বাটন অথবা অ্যাপ ইনফোতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন স্টোরেজ ইউজে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাপসের ডাটা এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক দিয়ে এভাবে আপনি ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাপসের ডাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার অ্যাপসে অনেক ফাস্ট কাজ করবে এবং আপনার মোবাইলেও অনেক ফাস্ট কাজ করবে। তো এভাবে আপনারা আপনাদের স্টোরেজ ডাটা অ্যাপসের ক্লিয়ার করে নেবেন। তো এভাবে আপনারা যদি আপনাদের অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে। তো অবশ্যই আপনারা এই কাজগুলো আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, তাহলে কিন্তু আপনি যদি অ্যাপস এভাবে ইউজ করেন তাহলে কিন্তু অনেক ফাস্ট কাজ করবে। তো আপনারা লাইভ প্রুফ দেখতে পারতেছেন কিভাবে আমার মোবাইল ফাস্ট কাজ করতেছে এই সেটিংগুলো করে নেওয়ার পরে। তো আপনারা অবশ্যই এই সেটিংগুলো এভাবে করে নেবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল গরম হবে না প্লাস হ্যাং করবে না, অনেক ফাস্ট কাজ করবে।
এই ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আপনি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।